হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এম এ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে সবার কাছে এখন জিজ্ঞাস্য বিষয়, যারা হচ্ছে যে WBCS নিয়ে বিশেষ এখন এই মুহূর্তে পড়াশোনা করছেন তাদের কাছে। কারণ অলরেডি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম বা আপনারা সবাই জানেন যে পিএসসি 2024-এ পুরো ইয়ারের যেটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে, সেই এক্সাম ক্যালেন্ডারের ডেট অনুযায়ী বা তাদের যে শিডিউল অনুযায়ী অলরেডি 2023 যে WBCS-এর মেন্সের এক্সাম ক্যালেন্ডারে তাদের ডেট দিয়ে দিয়েছে কবে মেন্স এক্সাম হবে, এবং সেটা আগস্ট মাসের টাইম দিয়েছে। আগস্টের 16, 17, 18 এবং 20 এই 4টে ডেট দিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইছেন আপনারা, এখন পর্যন্ত আর বেশি দিন বাকি নেই, 1.5 মাসের কাছাকাছি, এখন পর্যন্ত রেজাল্ট বেরোলো না, কী ব্যাপার? তাহলে কি মেন্স পরীক্ষাটা দেরিতে হবে বা রেজাল্টটা কি বেরোবে? তো আপনাদের সঙ্গে এইটাই জানাতে চাই, আপনাদের কাছে আমার যে অভিজ্ঞতা সেটা থেকে আমি বলতে চাই যে আপনারা ধরে নিতে পারেন আগামী উইকের মধ্যে অবশ্যই রেজাল্ট বেরোবে। আর যদি না বেরোয় তাহলে ধরে নিতে হবে যে পরবর্তীতে এক্সামটা পেছোবে, কিন্তু ওটা ভাববেন না, একেবারেই ভাববেন না। কারণ যেটা পিএসসি এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, আমার বিশ্বাস সেই ডেটেই এক্সাম হবে। এবং সেই হিসেবে দেখতে গেলে আগামী সপ্তাহের মধ্যে প্রিলিমসের রেজাল্ট বেরোবে 2023 WBCS-এর, এটা আমার বিশ্বাস। এবং জেনারেলি যেটা দেখেছি, আমরাও যখন মেন্স দিয়েছি, মেন্স পরীক্ষা দিয়ে দেখেছি, জেনারেলি এই যেটা হয় 1 মাসের বেশি, 1.5 মাসও হতে পারে, এরকম প্রিলিমসের রেজাল্টের পরে মেন্স দেওয়ার এই টাইমের জেনারেলি একটা গ্যাপ থাকে। এখন যেহেতু আর বেশি দিন বাকি নেই, সেই জন্য তো আমরা বলবো না অবশ্যই যে 45 দিন 40 দিন, এটা বলবো না, অ্যাটলিস্ট 1 মাস তো থাকবেই। সেই হিসেবে দেখতে গেলে এখন আমাদের হাতে টাইম আছে। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আপনারা যেভাবে আপনারা পড়া চালিয়ে যাচ্ছেন এক্সাম ক্যালেন্ডার প্রকাশের পর থেকে বা তার আগে থেকে যেভাবে চালিয়ে যাচ্ছেন ওইভাবেই চালিয়ে যান। আপনাদের পড়াশোনার মধ্যে কোনো ঘাটতি রাখবেন না। আপনারা ভেবে নিন আপনাদের আগস্ট মাসের 16, 17, 18 এবং 20 তারিখ যে 4টে ডেট দিয়েছে, ওই যে 4টে ডেট আপনাদের দেখাচ্ছি, যে 4টে ডেট পিএসসি এক্সাম ক্যালেন্ডার যেটা দিয়েছিল তাতে প্রকাশ করে দিয়েছিল, এখানে দেয়াই আছে যে 4টে ডেট। সেই 4টে ডেট নিয়ে আমাদের কোনো সন্দেহ না অবকাশ রেখে আমাদের ওই সময়কে মেনটেন করেই আমাদের পড়াটাকে, আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। সেইভাবে আপনারা এগিয়ে চলুন। আর এটাই বলবো যে অনেকে বলবেন হয়তো যে কত কি কাট অফ কি, এই জিনিসগুলো এই লাস্ট মুহূর্তে এসে ভাবার কোনো আপনাদের ভাবার দরকার নেই। আপনারা যেরকমভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন, আপনাদের যেভাবে প্রিলিমসে মার্কস আসবে ভেবে আপনারা পড়াশুনো করছেন মেন্সের জন্য, সেভাবে চালিয়ে যান আপনারা চিন্তা না করে। আর কটা দিন বাকি, আপনারা মেন্সের জন্য চালিয়ে যান পড়াশুনো, কোনো রকম চিন্তা করবেন না। যাদের মোটামুটি ভালো এক্সাম তারা তো দিচ্ছেনই, যাদের মোটামুটি ভেবেছিলেন যে আমরা প্রিলিমস এর কাট অফের কাছাকাছি থাকবে, যেটা একটা আন্দাজ কাট অফ। কারণ হচ্ছে যে কাট অফ হচ্ছে যে অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। আপনারা জানেন যে কতগুলো সিট আছে, কতজনকে ডাকবে, কত অনুপাতে, কোন রেশিওতে মেন্সের জন্য মেন্স এক্সামসের জন্য ডাকবে, কোন রেশিওতে ইন্টারভিউর জন্য ডাকায়, তা অনেকগুলো জিনিসের উপর বেসিস করে তো কাট অফটা রেডি হয়। সেই হিসেবে আপনাদের আমি একটা কথাই বলবো যে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান। আগামী উইকের মধ্যে রেজাল্ট প্রিলিমস 2023 WBCS রেজাল্ট আসার সম্ভাবনা খুব বেশি। এবং যাদের মোটামুটি কাছাকাছিও আছে প্রিলিম কাট অফের, যেটা আমরা আলোচনা করেছিলাম, তারাও কিন্তু পড়াশুনো চালিয়ে যান, হঠাৎ করে বন্ধ করে দেবেন না। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা চালিয়ে যান পড়াশোনা। আশা করি নেক্সট উইকের মধ্যে রেজাল্ট আসবে প্রিলিমসের। এটাই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।